হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো সতীপীঠ কালীঘাট অলৌকিকভাবে মায়ের আবির্ভাব কিভাবে মিলল সতীর পায়ের আঙ্গুল? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 কোণায় অবস্থান করেছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মাঝেই মহাকালীর অবস্থান। এখানে ভৈরবী, বগলা বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গা কাশী বা বানারসির মতোই মহাপুণ্যভূমি। মন্দিরের ওপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওং লেখা রয়েছে। এটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল এবং তাতে খরচ হয়েছিল 30,000 টাকা। দক্ষের যজ্ঞানুষ্ঠানে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী। শিব বলেছিলেন বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ। আর সেই জন্যই মহাদেব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন, তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযোগ্য সম্মান পাননি সতী। মহাদেবকেও অপমান করেন দক্ষ। এই অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন সতী। ক্রোধে শোকে জ্বলে ওঠেন শিব। শেষমেশ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগৎ। সুদর্শন চক্রে সতীর দেহকে 51 টুকরো করেন নারায়ণ। যে সব জায়গায় এই দেহখণ্ডগুলি পড়েছিল সেগুলি হলো এক একটি সতীপীঠ, আর তার মধ্যে একটি পীঠ হলো কালীঘাটও। কলকাতার কালীপীঠ কালীঘাটে সতীর ডান পায়ে আঙ্গুল পড়েছিল বলে কথিত রয়েছে। কালীঘাটের মন্দির কে তৈরি করলেন, কার আমলে ছড়িয়ে পড়ল মায়ের মাহাত্ম্য, এই প্রশ্ন ঘিরে কিন্তু রয়েছে নানা বিশ্বাস, নানা ইতিহাস, নানা কিংবদন্তি। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হলো আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃ সাধক কালীক্ষেত্রের দেবীর কঠোর তপস্যা করেছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয় তিনি যে বেদিতে বসে তপস্যা করছিলেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয় নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিতে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠিত করতে হবে। কালীয় কুণ্ডের ভেতরেই যে সতীর পায়ের 4 আঙ্গুল রয়েছে তাও জানান ওই দৈব কণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরিকে খুঁজে পান এবং শোনা যায় কোনো এক দৈবী শক্তি বলে 12 হাত লম্বা ও 2 হাত চওড়া ওই শিলা দিয়ে আদিগঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন। ত্রিনয়না মূর্তি, চতুর্ভুজ ওপরে বাম হাতে খড়গ, নিচের বাম হাতে নরমুণ্ড, ডান দিকের ওপরের হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা। তখন কিন্তু সতীর 4 আঙ্গুলের সন্ধান পাননি কেউই। পরবর্তীতে আত্মারামই জ্যোতি দ্বারা সংকেত পেয়ে কালীর হ্রদে খুঁজে পান সতীর প্রস্তরীভূত ডান পায়ের 4 আঙ্গুল। তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচেই স্থাপন করা হয়। সেই দিনটা ছিল স্নান যাত্রা। আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করেন, তাকে যথাবিহিত স্নান ও পুজো করেন। সাধারণভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, হালখাতা পুজোর বড় ভিড় হয়। বিপত্তারিণী পুজোতেও কিন্তু ভিড় হয় চোখে পড়ার মতো। তবে কালীঘাটের মূল পুজো কিন্তু 8টি: রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পুজোর চড়ক, গাজন, রামনবমী আর দীপাবলি। কালীঘাট মন্দিরে কিন্তু দুর্গাপুজোও করা হয়। তাহলে গাইজ, আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। যদি তোমাদের কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইজ।